বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটা বই নিয়ে আলোচনা করব। তার প্রথম পর্ব, হাদিসের নামে জালিয়াতি। সেটা আমি পড়া শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানবজাতিকে অত্যন্ত ভালোবাসেন। মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তাকে দান করেছেন জ্ঞান, বিবেক ও বুদ্ধি, যুক্তি, যা তাকে উত্তরণের, সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করে। মানুষ এই জ্ঞানের সীমাবদ্ধতা আছে। মানুষ তার জ্ঞান, বিবেক ও বিবেচনা দিয়ে পার্থিব জগতের বিভিন্ন বিষয় অনেক কিছু জানতে পারে, নিজেকে উন্নতি ও সমৃদ্ধির পথ এগিয়ে নিতে পারে, কিন্তু তার ইন্দ্রিয়ের বাইরে কিছু সে জানতে পারে না। এজন্য ইন্দ্রিয়ের অতীতের কোনো বিষয়ে মানুষের জ্ঞান, বিবেক বা যুক্তি দিয়ে সঠিক সমাধানে পৌঁছাতে অনুরূপ সক্ষম হয় না। আমরা ইতিহাসের দিকে তাকালে তা বুঝতে পারি। জাগতিক বিষয়গুলো মানুষের অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে জানতে পারে। কিভাবে চাষ করলে বেশি ফসল হবে, কিভাবে বাড়ি বানালে বেশি টেকসই হবে, কিভাবে গাড়ি বানালে দ্রুত হবে, কিভাবে রান্না করলে খাদ্যমানের সাশ্রয় হবে, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হবে না, পুঁজির নিরাপত্তা বাড়বে, কিভাবে চিকিৎসা করলে আরোগ্যের সম্ভাবনা ও নিশ্চয়তা বা হারের বাড়বে ইত্যাদি বিষয়ে মানবীয় অভিজ্ঞতা, গবেষণা, যুক্তি ও চিন্তার মাধ্যমে জানা যায়। কিন্তু ধর্মীয় বিশ্বাস, কর্ম, আচার-আচরণ বিষয়কে কখনো অভিজ্ঞতা বা ঐন্দ্রিক জ্ঞানের মাধ্যমে জানা যায় না। আল্লাহ সম্পর্কে কীরূপ বিশ্বাস হবে, কিভাবে নবী রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে, পরকালের সঠিক বিশ্বাস কী, কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কোন কর্ম করলে তার রহমত ও বরকত বেশি পাওয়া যাবে, কিভাবে চললে আখিরাতের মুক্তির সম্ভাবনা বাড়বে, কোন পদ্ধতি চললে দ্রুত আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করা যাবে, কোন কাজ করলে বেশি সওয়াব পাওয়া যাবে, কোন কর্মের পাপ ক্ষমা লাভ হয় ইত্যাদি বিষয়গুলো অধিকাংশ ধর্মীয় বা বিশ্বাসীয় বিষয় কখনো অভিজ্ঞতা বা গবেষণার মাধ্যমে চূড়ান্ত রূপে জানা যায় না, বা এই বিষয়ে কোনো গবেষণা বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের চূড়ান্ত মাধ্যম সমাধান করা যায় না। এজন্য আল্লাহ মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে সেরা রূপে সৃষ্টি করার পরেও তার পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তিনি যুগে যুগে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্য থেকে কিছু মানুষ বেছে নিয়েছে, যারা তাদের কাছে বাণী, ওহী ও বা প্রত্যাদেশ প্রেরণ করেছেন। মানুষ যুক্তি, বুদ্ধি, বিবেক, গবেষণা ও অভিজ্ঞতা দিয়ে যে সকল বিষয় জানতে পারে না বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না, সে সকল বিষয় ওহীর মাধ্যমে শিক্ষা দান করেছেন। এছাড়া মানুষ বুদ্ধি ও বিবেক দিয়ে যে সকল বিষয় ভালো বা শিক্ষা দান করেছেন এছাড়া মানুষ বুদ্ধি ও বিবেক দিয়ে যে সকল বিষয় ভালো বা মন্দ বলে বুঝতে পারে, সে বিষয়ে ভালো মন্দের পর্যায়, গুরুত্ব, পালনের উপায় ইত্যাদি তিনি ওহীর মাধ্যমে জানিয়েছেন। ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সংরক্ষণ ও তার অনুসরণ ব্যতীত মানবজাতি ও মানব সভ্যতার সংরক্ষণ সম্ভব নয়। স্বার্থের সংঘাত, হানাহানি ও স্বার্থপরতা দূর করতে, প্রকৃত ভালোবাসা, সেবা ও মানবীয় মূল্যবোধগুলোর বিকাশ করতে ওহী জ্ঞানের উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, সততা, পাপ, পুণ্য, স্রষ্টা, পরকাল ইত্যাদি বিষয় ওহীর বাইরে মানবীয় বিবেক, অভিজ্ঞতা বা গবেষণার আলোকে যা কিছু বলা হয় সবই বিতর্ক, সংঘাত ও বিভক্তি বৃদ্ধি করে। কারণ এ সকল ক্ষেত্রে চূড়ান্ত সত্য কখনোই ওহী ছাড়া মানবীয় প্রচেষ্টার মাধ্যমে জানা যায় না। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের বিকৃতি বা বিলুপ্তির কারণেই বিভিন্ন জাতি বিভ্রান্ত হয়েছে। ওহীর বিকৃতি বা বিলুপ্তির কারণ, এটা একটা অধ্যায় আছে, ওহীর বিকৃতি বা বিলুপ্তির কারণ। কুরআন হাদিসের বর্ণনা এবং বিভিন্ন ধর্মের ইতিহাস থেকে আমরা দেখতে পাই ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞান বিলুপ্ত হওয়ার প্রধান কারণ দুটি: অবহেলা, মুখস্থ না রাখা বা অসংরক্ষণের ফলে ওহীলব্ধ জ্ঞান বা গ্রন্থ হারিয়ে যাওয়া বা বিনষ্ট হওয়া, মানবীয় কথাকে ওহীর নামে চালানো বা ওহীর সাথে মানবীয় কথা বা জ্ঞানের সংমিশ্রণ ঘটানো, মানে ওহীর সাথে মানবিক কথা মিশিয়ে দেওয়া।
মিক্স করা। প্রথম পর্যায়ে ওহির জ্ঞান একেবারে হারিয়ে যায় না। দ্বিতীয় পর্যায়ে ওহি নামে কিছু জ্ঞান সংরক্ষিত থাকে, যার মাধ্যমে মানবীয় জ্ঞান ভিত্তিক কথাও মিশ্রিত থাকে। কোন কথাটি ওহি বা কোন কথাটি মানবীয় তা জানার বা পৃথক করার কোনো উপায় থাকে না। ফলে ওহি নামে সংরক্ষিত গ্রন্থ বা জ্ঞান মূল্যহীন হয়ে ওঠে। পূর্ববর্তী অধিকাংশ জাতি দ্বিতীয় পদ্ধতিতে ওহির জ্ঞানকে বিকৃত করেছে। ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য অধিকাংশ ধর্ম অবলম্বীর কাছে ধর্মগ্রন্থ, ডিভাইন স্ক্রাইপচার ইত্যাদি নামে কিছু সংরক্ষিত রয়েছে, যেগুলোর মধ্যে অগণিত মানবীয় কথা, বর্ণনা ও মতামত সংমিশ্রিত হয়েছে। ওহি ও মানবীয় কথাকে পৃথক করার কোনো পথ নেই। সেগুলো থেকে ওহি শিক্ষা নির্ভেজালভাবে উদ্ধার করার কোনো পথ নেই। ওহি দুপ্রকার ওহি আছে: কুরআন এবং হাদিস। কুরআনে কারিমে বারবার বলা হয়েছে যে মহান আল্লাহ তার মহান রাসূলকে দুটি বিষয় প্রদান করেছেন, একটি কিতাব বা পুস্তক এবং দ্বিতীয়টি হিকমা বা প্রজ্ঞা। এ পুস্তক বা কিতাব হলো কুরআনে কারিম, যা হুবহু ওহির শব্দে বা বাক্যে সংকলিত হয়েছে। আর হিকমা বা প্রজ্ঞা হলো ওহির মাধ্যমে প্রদত্ত অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান, যা হাদিস নামে সংকলিত হয়েছে। কাজেই ইসলামে ওহি দুপ্রকার, কুরআন ও হাদিস। ইসলামের এ দুই মূল উৎসকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওহির জ্ঞানকে হুবহু নির্ভেজালভাবে সংরক্ষণের জন্য একদিকে কুরআন ও হাদিসকে হুবহু শাব্দিকভাবে মুখস্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, অপরদিকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এমন কোনো কথাকে মহান আল্লাহ বা তার রাসূলের নামে বলতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। হাদিসের ব্যবহারিক সংজ্ঞা: হাদিস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা অনুমোদনকে বোঝানো হয়, অর্থাৎ ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, করেছেন বা অনুমোদন করেছেন তাকে হাদিস বলে। মুহাদ্দিসগণের পরিভাষায় যে কথা, কর্ম, অনুমোদন বা বিবরণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রচার করা হয়েছে বা দাবি করা হয়েছে, তাই হাদিস বলে পরিচিত। এছাড়া সাহাবীগণ, তাবিঈনগণের কথা, কর্ম ও অনুমোদনকেও হাদিস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, কথা বা অনুমোদন হিসেবে বর্ণিত হাদিসকে মারফু হাদিস বলা হয়। সাহাবীগণের কথা, কর্ম বা অনুমোদন হিসেবে বর্ণিত হাদিসকে মাওকুফ হাদিস বলা হয়। আর তাবিঈগণের কর্ম, কথা বা অনুমোদন হিসেবে বর্ণিত হাদিসকে মাকতু হাদিস বলা হয়। লক্ষণীয় যে কথা, কাজ, অনুমোদন বা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দাবি করা হয়েছে বা বলা হয়েছে, একেই মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলে গণ্য করা হয়। তা সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা তা যাচাই করে নির্ভরতার ভিত্তিতে মুহাদ্দিসগণ হাদিসের বিভিন্ন প্রকারে ও পর্যায়ে বিভক্ত করেছেন। আমরা পরবর্তী আলোচনায় সেগুলো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকগণ, আজকে আলোচনাটা এই পর্যন্ত শেষ। এরপর আবার বিরাট কিছু অংশ আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।